नमस्कार बंधुरा श्रीमयी एस्ट्रोलजिकल टिप्स चैनेले तुम्हारे सकलके स्वागत जानाच्छि। वास्तु संक्रांत विषय निये आज के तुम्हारे किछु टिप्स देव। आमादेर जे एई वास्तुकला सेई वास्तुकला प्राचीन भारतीय जे विज्ञान सेटाई हलो वास्तुशास्त्र। এই বিজ্ঞানে গৃহ নির্মাণ ও সজ্জার কিছু নিয়মের উল্লেখ করা কিন্তু অবশ্যই রয়েছে, যা যথাযথভাবে পালিত হলে বাড়ির পজিটিভ শক্তির প্রসার বৃদ্ধি পায়। প্রথাগত ধারণা অনুযায়ী প্রতিটি বাড়ির একটা নিজস্ব কিন্তু শক্তি থাকে। সেই বাড়িতে বসবাসকারী ব্যক্তি নির্দিষ্ট এই শক্তির প্রভাবের কিন্তু অন্তর্ভুক্ত হয়ে থাকে। এই শক্তি সেই ব্যক্তিকে কোনো না কোনো অবশ্যই কোনো না কোনোভাবে প্রভাবিত করে। তাই বাড়িতে একটা ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি কিন্তু অবশ্যই জরুরি। আজকে আমি তোমাদেরকে প্রবেশদ্বারের যে বাস্তুশাস্ত্র সেটা নিয়ে এবং আমাদের যে ঠাকুর ঘর অর্থাৎ আধ্যাত্মিকতার যে স্থান এই দুটো পয়েন্ট নিয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। আমাদের যে প্রবেশদ্বার রয়েছে সেটা নিয়ে তো বলবোই, তার আগে একটা কথা বলে দিই, সেটা হলো এখন যে আমরা সকলেই এই যে রেডি টু মুভ যে ফ্ল্যাটগুলো সেটার প্রতি কিন্তু সবাই একটু আমাদের ঝোঁক বেশি রয়েছে বা আমরা ইন্টারেস্টেড। সেক্ষেত্রে এই বাড়িতে কিভাবে বাস্তুর ভারসাম্য বজায় আমরা রাখতে পারি সেটাই কিন্তু আজকে তোমাদেরকে আমি জানাবো। যেমন ধরো প্রবেশদ্বারের যে বাস্তুটা সেটা হচ্ছে যে শক্তির প্রবেশ কিন্তু ঘটে এই স্থান থেকে অর্থাৎ প্রবেশদ্বার থেকে। উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব দিক এটা হচ্ছে বাড়ির প্রবেশদ্বার হওয়া সবথেকে বাস্তুসম্মত বা হওয়া উচিত। আবার উন্নত মানের কাঠ দিয়ে যদি আমরা প্রবেশদ্বার তৈরি করতে পারি সেটা কিন্তু ভীষণভাবে বাস্তুসম্মত এবং সেভাবেই কিন্তু আমাদের মেন যে ডোরটা সেটা করা উচিত। বাড়ির অন্যান্য সমস্ত দরজার চেয়ে আমাদের যে মেন ডোর সেটা বেশি আকর্ষক এবং বেশি শক্তিশালী হওয়াটা কিন্তু খুবই জরুরি, কারণ এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু আমাদের গৃহে সমস্ত শুভ এবং অশুভ শক্তির প্রবেশ ঘটে থাকে। সেই কারণে অবশ্যই আমাদের প্রবেশদ্বারটাকে মজবুত এবং সুন্দর করে তোলা দরকার এবং নির্দিষ্ট একটা দিক, যে দিকটা আমি বললাম সেদিকে করলে সব থেকে ভালো ফল আমরা কিন্তু বাস্তু থেকে পেয়ে থাকি। এরপরে চলে আসি আমাদের ধ্যান কক্ষ বা ঠাকুরের ঘর বা আধ্যাত্মিক প্রভাব আমরা এই যে জায়গা থেকে পাই সেটা কোন দিকে হওয়া উচিত। বাড়ির একটি ঠাকুর ঘর অবশ্যই কিন্তু আমাদের রাখা উচিত এবং ঠাকুরের বা ধ্যানের কক্ষ আমাদের আত্মনিরীক্ষণ বা উচ্চ শক্তির সঙ্গে কিন্তু একাত্ম হতে খুবই সাহায্য করে এবং এই স্থানটি সেই কারণে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির পূর্ব বা উত্তর পূর্ব দিকে আধ্যাত্মিক ক্রিয়াকলাপ যেমন ঠাকুর ঘর, তারপরে ধ্যান বা যোগের জন্য কিন্তু অর্থাৎ মেডিটেশনের জন্য খুবই উপযোগী। পূর্ব দিকে অবশ্যই আমাদের মুখ করে ধ্যান করা উচিত, অথবা আমাদের যে আমরা পূজা অর্চনা করি সেটা কিন্তু পূর্ব দিকে মুখ করে করা উচিত। এতে আমাদের পজিটিভ যে এনার্জিটা বা পজিটিভ প্রভাবটা সেটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। ঠাকুর রাখার যে বেদি বা ঠাকুরের যে স্থানটা সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত অবশ্যই আমাদের রাখা উচিত। এবং এই ঠাকুর ঘরের যে রং সেটা আমাদের সাধারণত লাইট কালার, যেমন ধরো সাদা, বেজ কালার, হালকা হলুদ বা সবুজ, হালকা সবুজ এরকম ধরনের যদি রাখি তাহলে আমাদের পজিটিভ এনার্জিটা আমরা ঠাকুর ঘর থেকে আরও বেশি পেতে পারি। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের মেন ডোর এবং ঠাকুর ঘর এই দুটো নিয়ে তোমাদেরকে জানালাম। আশা রাখছি তোমরা আমার বাস্তু সংক্রান্ত আগেও যে ভিডিওগুলো আমি করেছি বা রাখা আছে করে সেগুলো তোমরা ফলো করবে এবং কিছু না কিছু অবশ্যই তোমরা উপকৃত হবে যদি তোমরা এগুলো মেনটেন করো। যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি আশা রাখছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ।